आज दोल पूर्णिमा তাই ভাবলাম গোপালকে একটুখানি লুচি সিমই এসব বানিয়ে দিই। তো সেইভাবেই সকাল সকাল উঠে স্নান দান সেরে গোপালকে সিমই লুচি আর ফুল ফল দিয়ে সুন্দর করে ভালো করে পুজো সারলাম। সবার দোল পূর্ণিমা আশা করছি খুব ভালো কেটেছে, আমাদেরও খুব ভালো কেটেছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি তুষালি, তোমরা দেখছি তুষালি সৈকত ব্লগ। অনেকক্ষণ পর ব্লগটা আবার স্টার্ট করছি। সকাল থেকে আটখাচড়া ব্লগ গেল, মানে দেখতে পেলে তোমরা। পুজো টুজো কমপ্লিট। আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরেছিল, সাইডন খেলাম, খেয়ে একটু ন্যাপ নিচ্ছিলাম 10-15 মিনিট। দেন উঠে একটু দাঁড়াতে পারলাম। ঘড়িতে বাজে 12:30। ভেবেছিলাম তো অনেকক্ষণ আগে থেকেই সমস্তটা শুরু করবো, বাট হলো না। এখন চলো, সবার পায়ে আবির নিয়ে নিয়েছি। গোপাল গপুকেও আমি আবির দিলাম দেখলেই। এখন বাবা মার পায়ে আবির দিয়ে একটুখানি খেলে দেন বেরোবো, ওই বাড়ি যাবো। ওই বাড়ি গপুর পায়ে আবির দেবো, মাকে আবির দেবো, বাকে আবির দেবো, আর সব থেকে বড় কথা সৈকতের সাথে একটা ফটো মটো তুলবো। চলো যাওয়া যাক। এই যে আই এম রেডি, আবির নিয়ে নিয়েছি, ভর্তি আবির আছে, 5-6 রকমের কালার আছে। এখন বেরোবো। তো আগে সবার পায়ে আবির দিতে হয়, স্বামীর পায়েও দিতে হয়। তো আগে ওকে দিয়ে স্টার্ট করি না। ভাই কিছুক্ষণ আগে আমাকে লাথি মারলো, লাথি মেরে এখন আমাকে পায়ে আবির দিচ্ছে। কি ধরনের সতী রে ভাই, কি ধরনের সতী, এটা আমি বুঝতেই পারছি না। পায়ে কিছুক্ষণ আগে পায়ে আবির দিচ্ছি, শটটা নাও। আমি ওই সময় একটা শট নিতে পারতাম। আমি কোনো ওকে লাথি, আমি আমার স্বামীকে লাথি মারতে পারি বলো? অন ক্যামেরায় এটা বলা হচ্ছে না বাবা। আয়ুষ্মান আবিরটা দি, এ করো ভালো করে ধরো। আস্তে ঘরে লাগছে। আমার লাল দেবে, লাল তারা যেটা করে দিচ্ছি। আগে লাল দেবে, আমি স্ত্রী না তোমার, লাল দেবে। ইস্ট বেঙ্গল লাল আর হলুদ ভালো করে ভাই। চলো মাথা দাও অল্প করে। আবার কি করছো দেখো কি করে, ই মা ঠিক পুরো ভর্তি করে দিল। তোমার ডগের এটা চলে গেছে, কায়দাবাজি করে একেবারে। তুমি ক্যামেরা করছো জানো না, অনেক সে ভালো। এত রং দিও না বাট তরিকা, এটা রং দাও না ভালো না। তোমারও দেবো, চিন্তা নেই। আমি নাই, 100 বার আছো। আমি নাই, একটা তিলক কাট শুধু, আর কিছু এদিকে আসো না, একটা তিলক কাট। জয় মা। পাই দাও না? না ওসব যারা মানে না, মানে না, আমি মানি। শুধু একটা তিলক। না আমি একটু লাগবে, একটু ভালো দিতেই হবে। মা নাইস, আর তিলক দিদি দেখি দাও, ওকে একটু দাও। দিয়েছে তো আমাকে। তাহলে পায়ে প্রণাম করালো কেন জোর করে? ওদের গালে একটু দিয়ে দাও। না আমি দিয়ে দিই। দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি ধরে দিচ্ছি। দাও না না, তোমার রং লেগে যাবে। তুমি দাও, দাও দাও দাও। সাদা জিনিস কিন্তু লাগলে আর ছাড়বে না। পায়ে দিতে হবে না বাবা, প্লিজ 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 করিস না বাবা। আবির দিতে হয়। দে, আমি তোদের একটু দিয়ে দিই। সব একসঙ্গেই মাখিয়ে নিয়েছিস? ভূত বানাবো, অনেকগুলো হবে। ভালো থাকিস বাবা। সব ঢেলে দাও আমার বাবার টাকে। সে খেয়ে দেখ, আসল মানুষকেই দিল না। হ্যাঁ নেবো তো অবশ্যই। এই যে এখন স্যারকে আবির দেবে বলেও দাঁড়িয়ে আছে। টুইটিকে দিয়েছ? টুইটিকে চা কালি তোকে দেবো। দাও আমাকে একটু দাও।
আয় টুইটি আয় স্নান একদম ইস্ট বেঙ্গল কাকিমণিকে একটু গালি দিয়ে দিই। মাকে তো ডাকতে পারছি এই চশমাটা পরে ছবিটা চশমা পরে ভালো আসে। এবার তোমার পালা। দেখো অবস্থা আমি জানি। এই বৌদি আসুন। কাকিমণিকে হলুদটা দাও, কাকিমণিকে হলুদটা দাও বাদিকে পুরো। হ্যাঁ তোলো তোলো তোলো, বেশি করে দিও না। এই যে আমাদের এক মানে বাড়ির সামনে আবির টাবির খেলা হলো স্যারেদের সাথে কুকিদের সাথে। আর এখন যাচ্ছি মায়ের কাছে, প্রসাদটাও দেবো ঘরের একটু, আর একটু আবিরও খেলে আসবো, তারপর মায়ের কাছে যাবো। চলো এই যে এই যে আমার বাড়ির গোপাল। আমার মাকে দেখো, মা কিছু বলো ভিউয়ার্সদের, হ্যাপি হোলি বলো। ফটো তোলা হয়েছে, আর কিছু বলো। সবাই মিলে আনন্দ চিনতে পারবে না। আচ্ছা তোমরা সবাই কমেন্ট করে জানিও তো যে আমার মতো অবস্থা তোমাদের নাকি তার থেকেও ভয়ঙ্কর অবস্থা। আর ভালো লাগছে না আমার কাছে, বাচ্চা কাছে না থাকলে সব ভালো ছিল না। ছোটবেলায় কি আবির কি রং খেলতাম মা বলো, মৌলি রনিদের সাথে। হ্যাঁ রনি মৌলি ওদের সাথে সকাল থেকে সেই রং, ওগুলো তো রং ছিল, বেলুন ছোড়াও সেইগুলো। আর ওই বাড়ি থেকে আমি একটুখানি খেলাম, মা একটু চিকেন করেছিল। আমাদের দোল মানেই চিকেন মাটন হয়, বাবা চিকেন মাটন সেদিনকে খাবেই, মাংস ছাড়া হবে না দোল দোল। বাট যেহেতু বাড়িতে গোপাল আছে মা খায় না, বাট আমি তো অত মানি না, আমি খাই। তো একটা চিকেনের ভাত খেলাম, সৈকত তো খাবে না নিরামিষ, ও বাড়ি গিয়ে পোলাও টোলাও খাবে। মা রান্না করছে, আমি আর মনে হয় না খাবো, কারণ আমি একটু খেয়েছি আর ভালো লাগছে না। এবার একটু রেস্ট নেবো, বাড়ি গিয়ে স্নান করে একটু ঘুমোতে হবে। এই যে সৈকত বাবুর অবস্থা। তো বেরোলাম, বেরিয়ে এই জাস্ট ও কি কিনবে সেই কিনে তারপরে বাড়ি যাবো। আবার রাস্তাঘাটের অবস্থা দেখো, এই দেখো রে বাবা রে। দুপুরের মেনু হচ্ছে পোলাও, আলুর দম, তাই তো? খেয়ে নাও, এখনো তো রং ওঠেনি। ঘুম পাচ্ছে প্রচন্ড, প্রচন্ড ঘুম পাচ্ছে। তারপরেও আমার বেশ খানিকটা ব্লগ করা হয়েছিল, বাট ক্লিপগুলো আমার ডিলিট হয়ে গেছে বলে আমি শেয়ার করতে পারলাম না। যাই হোক, রাত্রেবেলা ডিনারে লুচি আলুর দম করে সবাই মিলে ডিনার করলাম।